আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। এখন আমরা আলোচনা করব ম্যাক্রো প্রসেস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা জানি প্রত্যেকটা প্রসেসেরই কিছু সাব প্রসেস থাকে, যেমন করে প্রত্যেক সিস্টেমেরই কিছু সাব সিস্টেম থাকে, প্রত্যেক ধারারই কিছু উপধারা থাকে। সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আমরা অনেক প্রসেস নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। এর মধ্যে একটি প্রসেস হলো ম্যাক্রো প্রসেস। এই ম্যাক্রো প্রসেসটিকে আমরা তিনটি ভাগে অর্থাৎ তিনটি পার্টে আলোচনা করব, যেটার প্রত্যেকটি পার্টই এক একটার সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ। এই প্রত্যেকটা পার্টের সাথে একজনের সাথে যথেষ্ট রিলেশন আছে। দ্যাট মিনস ইটস এ রিলেশনশিপ, সাপ্লাই চেইন রিলেশনশিপ অলসো। First of all, CRM, Customer Relationship Management, then ISCM, Internal Supply Chain Management, then SRM, Supplier Relationship Management. Customer Relationship Management. কাস্টমারের সাথে আমার গুড রিলেশন থাকতে হবে, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন এসেন্স ফর বিজনেস সাস্টেনেবিলিটি। আমার কাস্টমার যদি আমার উপরে হ্যাপি থাকে, সন্তুষ্ট থাকে, দেন আমার বিজনেস সাস্টেন করবে, ওই কাস্টমার আমাকে বারবার অর্ডার দেবে। আমাদের যেমন ইউরোপিয়ান, আমেরিকান, ইউকে বেসড অনেক বড় বড় বায়ার আমরা ধরে রাখতে চাই, যারা বিগ কোয়ান্টিটির অর্ডার দেবে, বিগ ভলিউমের অর্ডার দেবে। সবসময় আমরা এই ধরনের বিগ ভলিউমের বিগ বায়ার খুঁজি। বাট এই জন্য রিলেশনশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার কাস্টমারের সাথে যদি আমার গুড রিলেশন থাকে, তাহলে সে আমাকে বড় ভলিউমের অর্ডার দেবে এবং আমার ছোটখাটো ভুল ত্রুটি সে ইজিলি নেবে যদি রিলেশন ভালো হয়। আর রিলেশন যদি খারাপ হয়, ছোটখাটো ভুলের জন্য সে অর্ডার ক্যান্সেল করবে, ডেবিট নোট দেবে, পরবর্তীতে অর্ডার দেবে না এবং মার্কেটে আমাকে ব্যাড সাপ্লায়ার হিসাবে চিহ্নিত করবে, মার্কিং কম করবে। এই জাতীয় অনেক সমস্যা হতে পারে। দেন ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় প্রকিউরমেন্টে বা সাপ্লায়ারকে অর্ডার দিয়ে থাকি, সাপ্লায়ার কোনো কারণে অর্ডার ডেলিভারি দিতে একটু দেরি হতে পারে, অথবা কোনো কারণে আমি ম্যাটেরিয়ালসের ফোরকাস্টিং করতে কি পরিমাণ ভলিউম লাগতে পারে সেটার ক্যালকুলেশনটা অনেকটা টান হয়ে গেছে, অথবা ওয়াস্টেজের কারণে আরেকটু বেশি লেগেছে, সেই কারণে স্টক আউট হয়ে যেতে পারে। স্টকটা রিপ্লেনিশ করতে অনেক সময় একটু সময় লাগার কারণে আমরা একই কোম্পানিতে বিভিন্ন ইউনিট থাকে, বিভিন্ন বিজনেস ইউনিট থাকে, তখন আমরা ইন্টারনালি এক ইউনিট থেকে অন্য ইউনিটে শর্ট টার্ম লোনের মাধ্যমে, ইন্টার ইউনিট ট্রান্সফারের মাধ্যমে আমরা সেই প্রোডাকশন এবং অপারেশনের প্রাইসেসটাকে মিট করে থাকি। এই জন্য ইনফরমেশন থাকতে হবে, কোথায় কি আছে, কোন ইউনিটে আমার কোন ম্যাটেরিয়ালসটা একটু বেশি পরিমাণে স্টক আছে সেটা অবশ্যই জানতে হবে। দেন ইট ইজ পসিবল টু মিট দ্য প্রাইসেস by the internal supply chain management. Then supplier relationship management. আমার সাপ্লায়ারের সাথে যদি গুড রিলেশন থাকে, তাহলে অবশ্যই আমার সাপ্লায়ার আমাকে ফিল করবে যে আমার যেই তারিখে ম্যাটেরিয়ালসটা আমাকে ডেলিভারি দেওয়ার কথা এর আগে সে দেওয়ার চেষ্টা করবে, অথবা এই ডেলিভারি টাইম মিস হলে যে আমার ক্ষতি হবে এটা সে ফিল করবে। আর তার সাথে যদি রিলেশন ভালো না হয়, যেমন আমাদের পেমেন্ট একটা ইস্যু থাকে, আমরা সবসময় ঠিক সময় পেমেন্ট দিতে পারি না, এটা বিভিন্ন সমস্যা থাকে, ব্যাংকের সমস্যা থাকে, বন্ডের সমস্যা থাকতে পারে, পলিটিক্যাল ক্রাইসিস থাকতে পারে, এলসির সমস্যা থাকতে পারে। এলসির যে একটা রেঞ্জ থাকে সেটা অনেক সময় আমাদের ফুলফিল হয়ে যায়, তার জন্য এলসি খুলতে আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। এলসি লিমিট ক্রস আমরা করতে পারি না, বিভিন্ন কারণে ডিলে হতে পারে। সেই জন্য রিলেশনশিপটা যদি সাপ্লায়ারের সাথে ভালো থাকে, তাহলে এই ধরনের দুই একটা ডিলে পেমেন্টের কারণে সাপ্লায়ার কখনো আমার ম্যাটেরিয়ালস ডেলিভারি দিতে প্রবলেম করবে না। আর রিলেশনশিপ যদি গুড না হয়, তাহলে সাপ্লায়ার আমাকে যে কোনো মুহূর্তে বেকায়দা ফেলে দিতে পারে। সে হঠাৎ করে একটা ক্রাইসিস দেখাবে যে ভাই আমি তো চেয়েছিলাম, বাট এটা একটা আনফরচুনেটলি আমি আপনাকে সময় মতো মালটা ডেলিভারি দিতে পারিনি, আমার আরো 3 দিন ডিলে হবে। তখন দেখা যাচ্ছে ওই পর্যায়ে আমি নতুন করে সোর্সিংও করতে পারবো না এবং আমি প্রোডাকশন এবং আমার অপারেশনকে সঠিকভাবে আমি সাপোর্ট দিতে পারবো না। আর এতে করে যদি আমার প্রোডাকশন লস হয়, অপারেশন যদি আমার স্টপ থাকে, তাহলে ইট উইল বি বিগ লসেস ফর মাই কোম্পানি।
সো দ্যাট এই তিনটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইনের ক্ষেত্রে, যেটা ম্যানেজ করে ফ্লো অফ ইনফরমেশন, যেটা ম্যানেজ করে রিকর্ড দ্য ফান্ড, এবং যেটা ম্যানেজ করে কোম্পানির ফ্যাসিলিটি। কারণ আমার ফ্যাসিলিটি যদি আমি সঠিকভাবে কাজে না লাগাতে পারি, আমার ডিমান্ড অনুযায়ী যদি আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যদি আমি ফ্যাসিলিটিসকে কাজে লাগিয়ে সময় মতো ম্যাটেরিয়ালস ডেলিভারি দিতে না পারি, তাহলে কাস্টমার আমার প্রতি হ্যাপি থাকবে না এবং পরবর্তীতে আমাকে অর্ডার দেবে না। সুতরাং নতুন অর্ডার নেওয়ার জন্য, বিগ ভলিউমের অর্ডার নেওয়ার জন্য এই রিলেশনশিপগুলা অর্থাৎ সাপ্লাই চেইন ম্যাক্রো প্রসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রোডাক্ট ডেভেলপ করি, প্রোডাক্ট প্রডিউস করি কার জন্য? কাস্টমারের জন্য। এই ক্ষেত্রে আমার সাপ্লায়ার আমাকে র ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, আমি আমার অর্গানাইজেশনে বিভিন্নভাবে এটাকে ট্রান্সফর্ম করে আর একটা ফিনিশড গুডস তৈরি করছি। যেমন আমরা ইয়ার্ন প্রকিউর করছি আমার ইয়ার্ন সাপ্লায়ার থেকে, তারপর আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচার করি এবং আমরা ট্রিমস অ্যাক্সেসরিজ অ্যানাদার সাপ্লায়ার থেকে আবার প্রকিউর করি, দেন আমরা রেডিমেড গার্মেন্টস তৈরি করি। এই রেডিমেড কমপ্লিট গার্মেন্টসটা আমরা আবার বিদেশে বিভিন্ন দেশে এক্সপোর্ট করি, দ্যাট ইজ মাই ফিনিশড গুডস। তাহলে আমি যার কাছ থেকে ইয়ার্ন প্রকিউরমেন্ট করছি, তিনি আবার দেখা যাচ্ছে যে হয়তো আরেকজনের কাছ থেকে তিনি ফাইবার প্রকিউরমেন্ট করছেন। তাহলে সাপ্লায়ারেরও সাপ্লায়ার আছে, আবার কাস্টমারেরও কাস্টমার আছে। যেমন আমি এই জামাটা কিনেছি, আমি সেই দোকান থেকে কিনেছি, দোকানদারের কাছে আমি কাস্টমার। কিন্তু এই জামাটা আমি না পরে আমি যদি আমার কোনো বন্ধুকে গিফট করতাম, তাহলে আমি কাস্টমার, কিন্তু আমার সেই বন্ধু হলো ইউজার, অর্থাৎ এন্ড কনজিউমার। এই কারণে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যে ফিডব্যাক সবসময় এন্ড কাস্টমার, কনজিউমার আর ইউজারের কাছ থেকে নিতে হবে। কারণ যিনি ইউজ করেছেন প্র্যাকটিক্যালি তিনি বুঝতে পারবেন বা তিনি সঠিক ফিডব্যাকটা দিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। ইটস এ সাইকেল। লাইফে যেমন একটা সাইকেল, প্রোডাক্ট একটা সাইকেল, বিজনেস একটা সাইকেল, সাপ্লাই চেইনের ক্ষেত্রে এটা একটা সাইকেল। আর এটা কাস্টমার ডিমান্ড মিট করার জন্য এই সাইকেলের কোনো জায়গায় যদি কোনো বড় ধরনের গ্যাপ পড়ে যায়, তাহলে কিন্তু বিজনেস উইল বি এফেক্টেড। এই কথাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর এই কাস্টমার ডিমান্ড ফুলফিল করার জন্য আমার সোর্সিং লাগবে, আমার প্রোডাকশন লাগবে, মেক লাগবে, বাই লাগবে, ডেলিভারি লাগবে, রিটার্ন লাগবে। অর্থাৎ আমরা যখনই কোনো কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে থাকি, সেটা কোনো না কোনো কারণে, ট্রানজিটের কারণে, ট্রান্সপোর্টেশনের কারণে কিছু অংশ বা ফার্সিয়াল কিছু ম্যাটেরিয়ালস ড্যামেজ হয়ে যেতে পারে। সর্বোচ্চ সতর্ক থাকার পরেও এই ক্ষেত্রে কিন্তু তাকে রিপ্লেসমেন্ট দিতে হবে। যেমন আমরা যাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়ে থাকি, আমরা ওয়ার্ক অর্ডারের কন্ডিশনে আমরা ইন রিটার্ন সেই কন্ডিশনটা দিয়ে থাকি যে প্রোডাক্ট শুড বি ডেলিভার্ড অ্যাজ পার আওয়ার ডিজাইন, অ্যাজ পার আওয়ার কোয়ালিটি। If any damage found in transit, product should be replaced or product should be back. তাহলে এই কন্ডিশনগুলো আমাদেরকে দেওয়া থাকে। আর এটা একটা রিলেশনের ব্যাপার, কারণ আমি একজনের কাছে একটা অর্ডার দিলাম, সে সাপ্লাই দিল, পথে দুর্ঘটনা হতেই পারে, বাট এটা যদি সে রিপ্লেসমেন্টে যদি এগ্রি না করে, তাহলে কিন্তু পরবর্তীতে আমি যেমন সাপ্লাইয়ের কাছে যাব না, আর আমার যিনি কাস্টমার তাকেও যদি আমি প্রয়োজনে রিপ্লেস না দিই, তাহলে তিনি পরবর্তীতে আমার কাছে আসবেন না। আর এই রিলেশনশিপ ঠিক রেখে বিজনেসকে সাস্টেইন করার জন্য, কাস্টমারকে হ্যাপি করার জন্য যত ধরনের প্রসেসের সব জায়গায় একটা ইম্পর্টেন্ট পার্ট হলো প্ল্যান। প্ল্যান যদি সঠিক না হয়, তাহলে সব জায়গায় প্রবলেম হবে। সুতরাং এই প্ল্যানটাকে খুব ভালোভাবে চিন্তা করে, ডিমান্ড ফোরকাস্টিং করে, কস্ট অ্যানালাইসিস করে, কস্ট ইফেক্টিভনেস দেখে এবং প্রফিট আর্নিংস এর পসিবিলিটি কি, রেট কি, পার্সেন্টেজ কি, সবকিছু চিন্তা করে প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানকে এক্সিকিউট করতে হবে। দেন ইট ইজ পসিবল টু সাস্টেইন দ্য বিজনেস। বিজনেস ইজ এ গেম। আমি বলে থাকি সাপ্লাই চেইন ইজ অ্যানাদার গেম। কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন থাকে, প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু রোল থাকে। যেমন আমি যদি আমার কোম্পানিকে চিন্তা করি, তাহলে আমার কোম্পানির এক পাশে আছে সাপ্লায়ার, যার কাছ থেকে আমি র মেটেরিয়ালস পারচেজ করছি। অন দ্য আদার হ্যান্ড আরেক পাশে আছে আমার কাস্টমার, যার কাছে আমি ফিনিশ প্রোডাক্ট সেল করছি। আমি যার কাছ থেকে র মেটেরিয়ালস কিনছি, তিনি হয়তো আবার আরেকজনের কাছ থেকে
পারচেস করে দিচ্ছেন, তার মানে আমার সাপ্লায়ারের আরেকজন সাপ্লায়ার আছে। আবার আমি আমার যে কাস্টমার যেমন H&M, M&S যাদের কাছে আমরা প্রোডাক্ট সেল করছি, তারা তার নিজে ব্যবহার করছে না, তারাও আবার তাদের বিভিন্ন দেশে তাদের শোরুম আছে, সেই শোরুমের মধ্যে সেখানে তারা সেল করছে। তাহলে একটা আপ স্ট্রিম এন্ড ডাউন স্ট্রিম এখানে সার্ভিস প্রোভাইড করছে। আমার সাপ্লায়ার আমাকে সার্ভিস দিচ্ছে, আমি আমার কাস্টমারকে সার্ভিস দিচ্ছি। ইটস এ গেম, ইটস এ সাইকেল। আর এই গেম যদি সাকসেসফুলি মেনটেন করা যায়, কমপ্লিট করা যায়, দেন ইটস পসিবল টু আর্ন দ্য প্রফিটস এন্ড সাস্টেইন দ্য বিজনেস। আমরা আশা করি SCM প্লেয়ার নিয়ে এবং ম্যাক্রো প্রসেস নিয়ে, কিছু সাপ্লাই চেইন রিলেশনশিপ নিয়ে আমরা কথা বললাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং এই রিলেশনশিপ ম্যানেজমেন্টগুলা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে কোনো গ্যাপ হলে বিজনেস উইল বি এফেক্টেড। ধন্যবাদ সবাইকে।